নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি 36 সাইজের ডবল কাটরি ব্লাউজের কাটিং করে দেখাচ্ছি। আজকে যে সূত্র অনুযায়ী কাটিং করে দেখাচ্ছি, এই সূত্র অনুযায়ী ফলো করলে আপনারা যে কোনো বডি সাইজের জন্যই এই ডবল কাটরি ব্লাউজের কাটিং খুব সহজেই করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ব্লাউজের কাটিং করার জন্য এখানে আমি প্রথমে ব্লাউজের মেন কাপড় নিয়ে নিয়েছি, তার সঙ্গে লাইলিন কাপড় আর এখানে একটা পেজ নিয়েছি। এই পেজের ওপরে সমস্ত মাপগুলো আজকে কাটিং করে দেখাবো। এই একটা পেজের ওপরেই কিন্তু আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাটিং করে দেখাবো। তো প্রথমে আমি হাফ ইঞ্চি এখানে এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি হুক পট্টির জন্য। এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য, ব্যাক পার্টে এটার কোনো প্রয়োজন নেই। তো প্রথমেই ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিতে হবে। যা লম্বার মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে লম্বার মাপটা নিতে হবে। আমি এখানে 14.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার মাপ রেখেছি। দুই সাইড থেকে এইভাবে 14.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এরপর এখানে একটা স্ট্রেট লাইন কেটে নেব। এরপরে পুঁটের মাপ নিতে হবে। সবসময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী পুঁটের মাপ নিতে হয়। তো আমি এখানে পিঠের ডিপটা একটু বেশি করব, সেই কারণে পুঁটের মাপ রাখছি 5.5 ইঞ্চি। এরপর এখান থেকে কাঁধের কাছে আমি হাফ ইঞ্চি ডাউন করে নেব, আর এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই হাফ ইঞ্চিটা 3 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে আর্মহোলে শেপ দেব। তো তার জন্য এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এখান থেকে 6 ইঞ্চিতে আর্মহোলের জন্য শেপ দিয়ে দিলাম। এখান থেকে আমি ছাতির 4 ভাগ নিয়ে নিচ্ছি। ছাতি আছে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগ হচ্ছে 9, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। সেলাই মার্জিনটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো 2 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি রাখতে পারেন। এরপর এখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। কোমরের মাপ আছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন আর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা। এরপর প্রত্যেকটা মার্জিন আলাদা আলাদা করে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চি করে সেলাই মার্জিন নিয়েছি, আর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ নিতে হবে। তার জন্য এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এখান থেকে চওড়ার মাপটা রাখবো 2.5 ইঞ্চি। আপনারা যদি গলার চওড়াটা একটু বেশি পড়তে পছন্দ করেন তাহলে এখান থেকে 3 ইঞ্চি নিতে পারেন। এরপর ওপর থেকে এই দুটো দাগ প্রথমে এইভাবে মিলিয়ে নিতে হবে, আর গলার ঠিক এই জায়গা থেকে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এরপর আমি এইভাবে 9.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিচ্ছি, আর নিচের দিক থেকে 2.5 ইঞ্চি ওপরে বেল্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাপটা আছে দেখুন 2.5 ইঞ্চি। আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। শোল্ডার থেকে 9.5 ইঞ্চিতে প্রথমে পয়েন্টের জন্য দাগ দিয়েছি, আর 9.5 ইঞ্চি পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি নিচে বেল্টের জন্য দাগ দিয়েছি। এখানে বেল্টের যে মাপটা নিয়েছি গ্যাপটা আছে দেখুন 2.5 ইঞ্চি। আপনারা যদি বেল্টের মাপটা একটু চওড়া পছন্দ করেন তাহলে বেল্টের মাপটা 3 ইঞ্চিও রাখতে পারেন। আমি এখানে টোটাল 2.5 ইঞ্চি রেখেছি। এরপর এর ওপর থেকে একটা প্রথমে স্ট্রেট লাইন কেটে নেব। আর হুক পট্টির দিকে সকলেই জানেন যে বেল্টের মাপটা একটু চওড়া হয়, সেই কারণে এখানে হাফ ইঞ্চি ওপরে এইভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। এরপর খাপের মাপ নিতে হবে। তো তার জন্য কি করতে হবে দেখুন, এখান থেকে একটা মাপ নিতে হবে। তো টেপটাকে আমি এইভাবে রাখবো, এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আসবে সেই মাপটা নিয়ে নেব। আমার এখানে টোটাল মাপ আসছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিকে 3 ভাগ করব, 1 ভাগ ছেড়ে দেব আর 2 ভাগ নিয়ে নেব কটুরির জন্য। তো এখানে টোটাল মাপ এসেছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চিকে 3 ভাগ করছি, 1 ভাগ ছেড়ে দিচ্ছি আর 2 ভাগ নিলে আমার এখানে মাপ আসবে দেখুন 6.25 ইঞ্চি। তো এখানে আমি 6.25 ইঞ্চিতে প্রথমে দাগ দেব। এরপর যেখানে পয়েন্টের মাপ নিয়েছিলাম এর ওপর থেকেও 6.25 ইঞ্চিতে দাগ দেব। এরপর গলার ঠিক এই জায়গা থেকে ওপরের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, এবং আর্মহোল থেকে এইখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর এখানে এই যে 4টে পয়েন্ট হয়েছে, এই 4টে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে।
তো এখানে আমি খাপের মাপটাকে দুটো ভাগে ভাগ করব। তার জন্য বেল্টের যেখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, এই 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ওপরে এইভাবে একটা দাগ দিতে হবে। উল্টো সাইডেও একই রকম ভাবেই 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে। এরপর এই যে কটুরির জন্য আমি 6.25 ইঞ্চিতে দাগ দিয়েছি, এখানে টেপটাকে এইভাবে হাফ করে মিডিলে একটা দাগ দেব, আর এখান থেকে ওপরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপরে এই 3টে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এখানে পুরো পেজটাকে কিন্তু আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমি ব্যাক পার্টের মাপ অনুযায়ী পেপারটাকে কাটিং করে নিচ্ছি। আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেও কিন্তু আপনারা এই ধরনের ব্রা কাট বা ডবল কাটরি ব্লাউজের কাটিং খুব সহজেই করে নিতে পারবেন। আর আজকে আমি এখানে ব্রা কাট ব্লাউজের কাটিং করে দেখাচ্ছি। আপনারা যদি এই ডবল কাটরি ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো এরপর আমি লাইলিন পার্টটাকে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়েছি, ভাঁজ লাইনটা নিচের দিকে রেখেছি। এরপর পেপারটাকে এর ওপর থেকে এইভাবে রাখবো, আর 1/2 ইঞ্চি যে ফ্রন্ট পার্টের জন্য এক্সট্রা নিয়েছিলাম সেই 1/2 ইঞ্চিটা এইভাবে সরিয়ে রেখে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। এরপর ব্যাক পার্টের ডিজাইনটা কাটিং করব। তো তার জন্য শোল্ডার থেকে এইভাবে প্রথমে একটা 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি চওড়ার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চি। এরপর এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে নেব, আর পিঠের ডিজাইনটা এখান থেকে দাগ দিয়ে দেব। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো ডিজাইন এখান থেকে কাটিং করে নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি পেজে যে 4টে পার্ট আমি রেডি করেছি, প্রত্যেকটা পার্ট এখান থেকে আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে। তবে তার আগে ব্যাক পার্টের 1 ইঞ্চি এখান থেকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। তো 4টে যে ফর্মা আছে, 4টে ফর্মাকে কিন্তু এক্সট্রা করে বাড়িয়ে কাটিং করতে হবে, কারণ এই পেজ অনুযায়ী যদি আমি মেন কাপড় সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। তো প্রথমে আমি 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব। 1 নম্বর পার্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটা পেজের ওপরে 1 নম্বর পার্টটাকে এইভাবে রাখবো, আর যেমন মাপ আছে তেমন মাপ অনুযায়ী দাগ দিয়ে দেব। এরপরে প্রথমে নিচের দিক থেকে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিতে হবে। পুরোটা রাউন্ড শেপ দিয়ে প্রথমে এইভাবে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এরপরে হুক পট্টির দিকে 2 সুতের মতো এইভাবে বাড়িয়ে নিচ্ছি। এইখান থেকে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নিচ্ছি। নিচের দিকে 1 ইঞ্চি করে এইভাবে পুরোটা রাউন্ড শেপ দিয়ে প্রথমে দাগটা দিয়ে দিচ্ছি। এইভাবে দুই দিকে 1 ইঞ্চি করে পুরোটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে, আর 1/2 ইঞ্চিটা 1 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে। আর 2 সুতে যেখানে বাড়িয়েছিলাম সেই 2 সুতটা 1 ইঞ্চিতে স্ট্রেটভাবে মিলিয়ে নিতে হবে। 1 নম্বর পার্টটাকে এইভাবে আমি বাড়িয়ে নিয়েছি। এরপর 1 নম্বর পার্টের মাপ অনুযায়ী 2 নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব। তো তার জন্য 1 নম্বর পার্টের যে রাউন্ডের মাপটা আছে সেই মাপটা মেপে নিতে হবে। তো এইভাবে টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ডের মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে রাউন্ডের মাপ এসেছে 1 ইঞ্চি, আর এখানে আমার চওড়ার মাপ আছে দেখুন 3 ইঞ্চি। আরও একটা পেপারে 2 নম্বর পার্টটা কাটিং করার জন্য 8 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব। আর চওড়ার মাপ ছিল এখানে আমার 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দুই সাইডেই 4 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। দিয়ে এটাকে একটা বক্স বানিয়ে নিতে হবে। এরপরে এই যে 8 ইঞ্চিতে টোটাল একটা দাগ দিয়েছি, এই 8 ইঞ্চির মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে এবং 3 দিক থেকে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। আমি এখানে কিন্তু 3 দিকে ডাউন করছি, একদিকে ডাউন করছি না। সেটা কেন আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে নিচের দিকে বেল্টের পার্টটা আছে, বেল্টের পার্টটা কিন্তু অলরেডি আগে থেকেই এখানে 1/2 ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নেওয়া আছে। সেই কারণে 2 নম্বর পার্টে 1/2 ইঞ্চি করে এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্টের মাপটা এখানে আগে থেকেই আমি দাগ দিয়ে দিয়েছি। এরপরে বেল্টের পার্টটা দেখুন এইভাবে রেখেছি, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন বাড়িয়ে নিয়েছি।
এস পার্টটাকে এইভাবে রাখছি। এইভাবে রেখে যেখানে আমি কটুরিটা জয়েন্ট করব সেখান থেকে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন এইভাবে বাড়িয়ে নিয়েছি। আর 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টের যেমন মাপ ছিল তেমন মাপ অনুযায়ী এখানে দাগ দিয়ে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি হাতার পাটে। হাতার পাট কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে। এরপর মিডিল থেকে আরও একবার এইভাবে ভাঁজ করতে হবে। সবসময় কিন্তু ভাঁজ লাইনটা নিজের দিকে রেখেই কাটিং করতে হবে। প্রথমেই হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে লম্বা আছে 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন। এরপর ওপর থেকে 3 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দেবো এইভাবে। এখানে যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। ছাতিকে 6 ভাগ করলে হবে 6, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিলে হবে 7, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। মুহুরি আছে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। আর এইভাবে আর্মহোলে শেপ দিয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন।